লন্ডনের রানীর কথা আমরা দেখেছি। কোনো সাম্রাজ্য স্থায়ী নয়। রাহ গিয়া হয় দবদবাই নাম পর আল্লাহ কা। আল্লাহর গোলামের চিহ্ন যদি কোনো মানুষ ধরতে পারে, তার চিহ্ন মিটবে না। রাবিয়া বসরি আজও পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। আছেন না? আছেন না? আসান বসরির নাম কি মানুষ ভুলে গেছে? কথা বলেন, বলে না। শাহজালালের নাম কি ভুলে গেছে? রাহ গিয়া হয় দবদবাই নাম পর আল্লাহ। এই স্থানটি হচ্ছে জীবনের জন্য নয়, জিন্দগির জন্য নয়, বন্দেগীর জন্য। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ আমাদের এই হামাগুড়ির জীবনের পরে এক জীবন রেখেছেন। এটা হামাগুড়ির জীবন, যেখানে ঘাম আছে, গরম আছে, ঠান্ডা আছে, কষ্ট আছে, যেখানে ক্ষুধার জ্বালা আছে। কিন্তু এমন এক জীবন আল্লাহ রেখেছেন যেটি হচ্ছে চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আখিরাতের জীবন। অতএব সেই জীবনে যাওয়ার প্রস্তুতি হচ্ছে দুনিয়ার জীবন। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে সফল, সৌভাগ্যবান যে আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আলহামদুলিল্লাহ। শুধু যে দান দয়ার ঘোষণাই দিয়েছেন তা নয়। আমি বিশ্বাস করি, বা আমার যতটুকু স্টাডি রয়েছে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত তার খাজানা এই উম্মতের জন্য উন্মুক্ত করে দিয়েছে, ঢেলে দিয়েছেন। যেভাবে আল্লাহ ঘোষণা করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। প্রক্ষান্তরে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় এই উম্মতকে তার নিয়ামতের খাজানা খুলে দিয়েছেন, এমনকি ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন যে তোমাদের যা ইচ্ছা, তোমাদের ইচ্ছা মতো তোমরা নেকি নিয়ে নিও। এমনই এক সময় আমাদের সামনে আসতেছে মাহে রমাদানুল মুবারক, এবং যেখানে শবে কদরের মতো রাত্রি রয়েছে। এই রাত্রিতে হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহর নবী ঘোষণা করতেছিলেন যে কোন এক নবীর উম্মত 80 বছর জিহাদে কাটিয়েছে। সেই 80 বছর শুনে সাহাবায়ে কেরামদের মনে আসলো যে আমরা তো 80 বছর বাঁচবো কিনা তাতে তো সন্দেহ। এই উম্মতের দাবির প্রেক্ষিতে আল্লাহ পাক ঘোষণা দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার উম্মতের জন্য এক রাত্র, এই রাত্রের মধ্যে যদি আপনার উম্মত ইবাদত বন্দেগী করে, আমি তাকে 80 বছরের চেয়ে বেশি সওয়াব দান করব। সকল তাফসীরের মধ্যে রয়েছে যে খায়রিয়তের কোনো ইন্তেহা নেই। আল্লাহ এই উম্মতের ভাগ্য যদি প্রসন্ন করেন, এই উম্মতের কোনো ব্যক্তিকে আল্লাহ চাইলে লক্ষ কোটি বছরের সব এক রাত্রির মধ্যে দেওয়ার সুযোগ রেখে দিয়েছে। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 80 বছরের চেয়ে বেশি। আর আল্লাহ এটা উন্মুক্ত করে রেখেছেন, তিনি চাইলে লক্ষ কোটি বছরের সব দান করতে পারেন। তো আমরা সৌভাগ্যবান, আমরা অল্প হায়াত নিয়ে এসেছি। আল্লাহ নবী নিজে ঘোষণা করতেছেন যে আমার উম্মতের হায়াতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। সুতরাং এই অল্প সময়ের মধ্যে এই উম্মত দুনিয়াতে থাকবে। দুনিয়াতে আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার মূল কিন্তু ব্যাংক ব্যালেন্স রেখে যাওয়া, বাড়িঘরকে সুন্দর করে যাওয়া, পদ পদবীতে অংশীদার হওয়া, এগুলি সবই সাময়িক। কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ বলতেছেন যে দুনিয়া প্রবঞ্চিত হওয়ার জায়গা। দুনিয়াতে মানুষ ধোঁকা খাবে। এই দুনিয়াটা মানুষের জন্য, দুনিয়ার হামাগুড়িটা হচ্ছে বন্দেগীর উদ্দেশ্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অতএব আমাদের চাকরি নকরি যা কিছু আছে, আমাদের যে কোনো কসরত, যে কোনো মেহনত, যে কোনো প্রচেষ্টা, সবগুলোর মধ্যে আল্লাহ যদি আমাদের নিয়ত ইখলাস হয়ে থাকে, বিশুদ্ধ নিয়ত হয়ে থাকে, আল্লাহকে সন্তুষ্ট করা যদি আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সব কিছুর মধ্যে আল্লাহ বন্দেগী দান করে দিয়েছে। এবং এই বন্দেগীর মধ্যে তো বরকত রেখেছে। এই উম্মত 60 বছর 70 বছরের হায়াত নিয়ে কবরে যাবে,
আর অন্যান্য উম্মতরা 700 বছর 500 বছরের নিরবধি ইবাদত বন্দেগী নিয়ে কবরে যাবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন যে সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করছে। শুধু তাই নয়, এই উম্মতকে আল্লাহ পাক ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ পাক গোটা মানব জাতির জন্য এই উম্মতকে আল্লাহ সাক্ষী বানিয়ে দিয়েছে। ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, এবং সেই মানুষের সাক্ষ্যর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সত্যায়ন করবেন। আমরা সেই সৌভাগ্যবান উম্মত। কিন্তু আজকের দিনে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমরা উম্মতের পরিচয় ভুলে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিত্বের পরিচয়, আমাদের পদ পদবীর পরিচয়, আমাদের ক্ষণস্থায়ী পরিচয় নিয়ে আমরা আজকে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। সকল পরিচয় কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বলতেছেন মুতু ক্বাবলা আন তামুত, তোমরা মৃত্যুর আগে মরে যাও, আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলো, নিবেদিত হয়ে যাও। কারণ কোনো পদ পদবী কাউকে ধরে রাখতে পারবে না, এগুলো সাময়িক জিনিস। আমাদের আসা যাওয়া গন্তব্য কোথায় সেটা আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আলিমুম বিজাতিস সুদূর আল্লামুল গুয়ুব খাবীরুম বসীর সামিউন আলিম। আল্লাহই জানেন যে আমাদের কার দৌড় কতটুকু রয়েছে। আমরা সংসদ সদস্য হয়েছি, সংসদ অধিবেশন, প্রথম অধিবেশনে আমরা যোগদান করেছি। একজন সংসদ সদস্য বুট পার হতে পারেন নাই, তার মৃত্যু হয়ে গেছে। সুতরাং আমরা কেউ জানি না যে এই মসজিদ থেকে আমরা বের হওয়ার সুযোগ আছে না নাই। ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সময় যখন আসবে কাউকে ছাড় দেবে না। আমাকে পদবীর কারণে রেহাই দেওয়া হবে না, না। দুনিয়ার বড় বড় রাজা বাদশারা, আমার বাবা শের লিখেছেন বাকি না রাহা দুনিয়া মে কই শাহী শাহানশাহ। আমরা তৈমুরের শাসনের কথা জানি, আলেকজান্ডার দ্য গ্রেটের কথা জানি, আমরা সিকান্দার আজমের কথা জানি, বাদশাহ আকবরের কথা জানি, শাহজাহানের কথা জানি। সম্প্রতি আমরা দেখেছি লন্ডনের রানীর কথা আমরা দেখেছি। কোনো সাম্রাজ্য স্থায়ী নয়। রাহ গিয়া হয় দবদবাই নাম পর আল্লাহ কা, আল্লাহর গোলামের চিহ্ন যদি কোনো মানুষ ধরতে পারে তার চিহ্ন মিটবে না। রাবিয়া বসরি আজও পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। আছেন না? আছেন না? আসান বসরির নাম কি মানুষ ভুলে গেছে? কথা বলেন, বলে না। শাহজালালের নাম কি ভুলে গেছে? রাহ গিয়া হয় দবদবাই নাম পর আল্লাহ। এই স্থানটি হচ্ছে জীবনের জন্য নয়, জিন্দগির জন্য নয়, বন্দেগীর জন্য। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ আমাদের এই হামাগুলির জীবনের পরে এক জীবন রেখেছেন। এটা হামাগুলির জীবন, যেখানে ঘাম আছে, গরম আছে, ঠান্ডা আছে, কষ্ট আছে, যেখানে ক্ষুধার জ্বালা আছে। কিন্তু এমন এক জীবন আল্লাহ রেখেছেন যেটি হচ্ছে চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জীবন। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে আখিরাতের জীবন। অতএব সেই জীবনে যাওয়ার প্রস্তুতি হচ্ছে দুনিয়ার জীবন। এই ক্ষেত্রে আমরা সবচেয়ে সফল, সৌভাগ্যবান যে আল্লাহর পিয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আলহামদুলিল্লাহ।